আরণ্যক, তুমি আমার সামনে দাঁড়িয়ে ওকে জিজ্ঞেস করছো যে সত্যি কেউ আছে কিনা? পরিমা দিদি, তুমি আমাকে এত ভয় পাও কেন বলো? কিসের এত ভয় তোমার আমার? হ্যাঁ, তুমি তো সব দিক থেকে আমার থেকে এগিয়ে আছো, তারপরেও কেন এত ইনসিকিউর ফিল করো কেন? আরে আমি তো একটা পিছিয়ে পড়া মেয়ে, আমার না আছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, না আছে বাবা মা, না টাকা পয়সা, না না আত্মীয় স্বজন, কিচ্ছু নেই আমার, কিচ্ছু নেই। আর তুমি নিজেকে দেখো, একবার নিজেকে দেখো, তুমি সব আছে তোমার কাছে, তোমার কাছে ট্যালেন্ট আছে, তো তোমার কাছে টাকা পয়সা, সম্পদ, ফ্যামিলি, সব কিছু আছে, সব কিছু। তারপরেও কেন ভরসা করতে পারো না তুমি? কেন তোমরা সবাই মিলে আমার মতো একটা পিছিয়ে পড়া মেয়েকে, আমার মতো একজন দুর্বল মানুষকে কেন বারবার করে হামলা করো কেন? চলো রোশনি। 1 মিনিট। বাড়ি যাবে মানে? তুমি এই মেয়েটাকে নিয়ে বাড়ি যাবে আরণ্যক? ও তো চলেই যাচ্ছিল, তুমি আবার বাইরে এসেছো কেন তাহলে? এত কিসের দরদ উতলে উঠছে তোমার? আর এই যে রোশনাই, এইভাবেই ছেলেদেরকে নাচাও না, বেশ দিব্যি আছো তো তুমি। একদিকে আরণ্যক, আরেকদিকে আদিত্য কাপুর, তোমার তো বিশাল অবস্থা। এইসবই করো তুমি, তাই না? সবাইকে তোমার একসাথে চাই। আমি একটু আগে আদিত্যকে বলেছিলাম যে রোশনাইয়ের সঙ্গে আমি আলাদা করে কথা বলতে চাই। তোমরা সবাই সেটা তো শুনেছো, তারপরেও এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাদের আত্মসম্মান বোধ নেই? যাও এখান থেকে যাও। আমার সঙ্গে আপনার আলাদা করে কোনো কথা নেই। আমি এই কথাটা আর কতবার বলবো আপনাকে, কতবার? আর এই কথাটা শোনার পরেও কেন বারবার করে আমাকে অসম্মানের মধ্যে, লজ্জার মধ্যে ফেলেন? বলুন কেন? তোমাকে তো বলিনি, আমি আমার কথা বলেছি। তোমাকে একটা প্রশ্ন করেছি, তার উত্তর তুমি দিতে পারলে না। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হবে? এখানে যতক্ষণ তুমি দাঁড়িয়ে থাকবে ততক্ষণ মন্দ কথার ঝড় বইবে। সেটা কি শুনতে চাও? যেটা অ্যাভয়েড করতে পারো সেটা অ্যাভয়েড করাই তো ঠিক না? সেজন্য বলছি চলো এবার। খবরদার আরণ্যক, কোথাও যাবে না। পরিমা ছাড়ো আমাকে, প্লিজ বিহেভ ইয়োরসেলফ। এটা ভদ্রতা না। অবশ্য তোমাকে সেটা বলে কোনো লাভ নেই। চলো রোশনি, এসো। রোশনাই, তুমি তো অন্তত একটু লজ্জা পাও। ছি 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 ছি। জানাবে তুমি না তোমাদের বাড়ির ছেলেকে সামলাও, পরের মেয়ের উপর এত কিসের জোর বলো তো? আর তার থেকেও বড় কথা, আমি তো স্যারজিকে জোর করে টেনে নিয়ে যাচ্ছি না, উনি আমার সঙ্গে যাচ্ছেন। তাহলে ওনাকে জিজ্ঞাসা করো যে উনি কেন যাচ্ছেন আমার সঙ্গে। সর্বনাশী মেয়ে, সব কিছু তো জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছো, তারপরেও তোমার শিক্ষা হয়নি। আর যেটুকু তোমার অবশিষ্ট আছে না, সেটাও বরবাদ করে দেবে। আমি বরবাদ করছি? হ্যাঁ, তুমিই তো বরবাদ করছো, নয়তো আর কে করবে বলো? আর কখনো ভেবে দেখেছো সব ঘটনা কেন তোমার সাথেই ঘটে, বারবার ঘটে? কেন তোমার মাই সুইসাইড করে, কেন তোমার বাবাকে মেরে ফেলা হয়? অস্বাভাবিক জীবন, ওর জন্যই তোমার সাথে এগুলো ঘটে। চুপ করো গরিমা, আর একটা কথা বলবে না। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।